পরিষেবা দেন। আমরা পোস্ট মাস্টারের সঙ্গে কথা বলছি, মানুষকে হয় আপনাদের যদি পার্টি করার ইচ্ছা লাগে এটাকে শুনেন দাদা, দাদা শুনেন, এটাকে পোস্ট অফিসটাকে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে পার্টি অফিস করে দেন, কোনো আপত্তি থাকবে না, কিন্তু দালালি করবেন না তৃণমূলের। আজিবগঞ্জ পোস্ট অফিসে পোস্টম্যানরা নতুন ভোটার কার্ডগুলি নিজেরা নতুন ভোটারদের হাতে পৌঁছে না দিতে অন্যের দ্বারা বিলি করাচ্ছেন। আর এরই প্রতিবাদে সরব হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আপনার ডিউটি কি? আপনার ডিউটি হচ্ছে ভোটার কার্ড, প্রত্যেকটা ভোটের নাগরিক যারা তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে আপনার কার্ড। সেটা আপনি করেছেন কি? আপনি রিসিভ নেননি। আপনি পার্টির কর্মীদের হাতে, তৃণমূল ক্যান্ডিডেট যারা তৃণমূলের যারা পার্টি করে ক্যাডার, তাদের আপনি ভোটার কার্ড দিয়েছেন কেন? এটা কি আপনার ডিউটি? এটা কি আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দায়িত্ব দিয়েছে? যদি ভোটার কার্ডগুলো হারিয়ে যায়, যদি হারিয়ে যায় বা যদি ফেলে দেওয়া হয়, তার দায়িত্ব আপনি নেবেন? আপনি কেন দিয়েছেন 7 নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড? হ্যাঁ বলুন। কার্ড অনেক মাসের হ্যাঁ এসেছিল। এবার আমাদের নিয়ম হচ্ছে 100% ভেরিফাই দিতে হবে। আপনি নিজের গাড়িটা বললেন, রেকর্ডিং হচ্ছে, আপনার মিথ্যা কথা বলে কোনো উদ্ধার নাই, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে। নিজে নিজে জিজ্ঞাসা করে তোর সাহায্য না পেলে আপনি কেন আপনি পার্টি আমাদের সাহায্য নেন? জিজ্ঞাসা করেন। আপনি বিজেপি কংগ্রেস সিপিএম এর কাছে নিয়েছেন সাহায্য, তাহলে তৃণমূলের কেন প্রত্যেকটা মাঠে কেন নিয়েছেন? এখানে প্রশ্নটা হচ্ছে যে আধার কার্ড, আমাদের যে নিয়মটা হচ্ছে যে যে কোনো কার্ড, ভোটার কার্ড বলুন, যে কোনো কার্ড বলেন, আমাদের 100% ভেরিফাই দিতে হবে। তো যখন ভোটার কার্ডগুলো এসেছিলো তখন অনেকগুলি এসেছিলো, 250-300 মতো। এবার একদিনে আমাদের অত ডেলিভারি দেওয়া সম্ভব হয়নি। আর ভোটার কার্ডের নিয়ম আমাদের ওপর থেকে আছে যে ভোটার কার্ড রিটার্ন দেওয়া যাবে না। এখন খুঁজে নিয়ে আমরা সেগুলো 100% দেওয়ার চেষ্টা করেছি। এবার তার পরিপ্রেক্ষিতে আমরা সাহায্য নিচ্ছি, সব তো চিনি না, মানুষের দ্বার গিয়ে সাহায্য নিতে হয়। তা আপনারা যে অভিযোগটা আমাদের করতে এসছেন, এটা যেন আমি ক্ষতিগ্রস্ত, আমি লজ্জিত হলাম, এরকম ভাবনা চেষ্টা করব, আমার নিজের কাছেই রাখবো, আস্তে আস্তে তখন দিব। এমন তো কাউকে দিই না, নিজে নিজে দিয়ে আসি। হ্যাঁ, ও আমাদের ওখানে রাজুদা একদিন নিয়ে গিয়েছিলেন, আমরা দিয়েছিলাম, উনি মাঝে মধ্যে করেন। আচ্ছা, ওগুলো দিয়ে ওনার পরিষেবা নিয়ে করেছিলাম, আমি সময় করতে পারছিলাম, আধার কার্ড অনেক আছে তো। এই রাজুদা কি এইখানে আর কি, এই গুড়িপাড়ার। আচ্ছা, আর বাকিগুলো আমি সব নিজেই দিই। আমি চেষ্টা করি স্যার, আমি জানি 12 যতগুলি লোক আছে সব আমরা চেষ্টা করি 100% দেওয়ার, এবং বাড়ি বাড়ি দেওয়ার চেষ্টা করি। না গেলে ব্যাংক থেকে নাম্বার নিয়ে এসে আমরা দিই। আপনারা যেটা হবেন সেটা নয়, আমরা খুব কষ্ট করে আমি ডেলিভারি দিই। কার হাতে হ্যান্ডওভার করছে? হ্যান্ডওভার এমনই আমি 3 কোয়েদার কাছে কিছু দিয়েছিলাম। কার কাছে? 3 কোয়েদার কাছে 2-4টা দিয়ে রেখেছিলাম। আর কারোর কাছে দিইনি, আমি সব দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে আধার কার্ড কারেকশনের উপরে যে অভিযোগটা উঠে আসছে 500 টাকা 400 টাকা, ওটা আমি কারেকশন করি না, কারেকশন এই ঘরে হয়। আমি কারেকশন আমরা শুধু বাচ্চাদের করি আর মোবাইলের নেই, আমি ওটা না, ওটা ভুল না। ঠিক, এখানে যেটা কমপ্লেন এসছে যে ভোটার কার্ডগুলো আপনি বাড়ি বাড়ি দেননি, কাউরির হাতে তুলে দিয়েছেন। না, আমি ম্যাক্সিমামটাই নিজের হাতে দিয়েছি। আচ্ছা, যেগুলো আমি চিনতে পারিনি, সেটা আমি একটা লোকাল ব্যক্তির সহায়তা নিয়ে আমি ওগুলো বিলি করে চেষ্টা করেছি। লোকাল ব্যক্তিটি কি? লোকাল ব্যক্তির নাম হচ্ছে প্রদীপ পালি, উনি বর্ণনগর স্কুলের মাস্টারমশাই। আচ্ছা, তো সেই ভোটার কার্ডগুলো তো অনেকেই পাননি, তো সে যেগুলো সরকারের মাধ্যমে এসছে বাই পোস্টের মাধ্যমে, সেগুলো আপনি অন্য কাউরির হাতে হ্যান্ডওভার করে দিয়েছেন, সেটা কি কোনো জায়গায় লেখা আছে যে আপনি কাউকে হ্যান্ডওভার? না, এখন যেটা স্পিড পোস্টের নিয়ম, ওগুলোতে স্পিড পোস্ট হিসাবে আসে। আর আমরা চাই না যে কোনো ভোটার কার্ড যেটা আইডেন্টি কার্ড কোনোভাবে ফেরত চলে যাক। অন্য চিঠি আমরা খুঁজে না পেলে কী করি, না পেলে আমরা ফেরত দিয়ে দিই। ভোটার কার্ডটা একবার ফেরত দিলে সহজে পাওয়া যায় না, সেই জন্য আমরা চেষ্টা করি বিলি করে দেওয়ার জন্য, আমরা লোকাল লোকের সহায়তা নিয়ে করি। আচ্ছা, আর উনি যেহেতু লোকাল, উনি বললেন আমি এখানকার বিএলও, আমি সবাইকে চিনি, আমি ওনার সাহায্য করে নিয়ে করেছি কাজটা। আচ্ছা, মানে দিয়েছি ভোটার কার্ডগুলো। আপনি ভোটার কার্ডগুলো দিয়েছেন। যে প্রথম ওটা যে চিঠি ব্যাপারটা, এটা পোস্টম্যানদের তো মানে এটা মডেলাইজ করার ব্যাপারটা হচ্ছে পোস্টম্যানরা চিঠি নিয়ে যায়। হ্যাঁ, এবং আপনি রাত্রেবেলা ফোন করেছিলেন আমাকে, যে আমি বললাম যে আমি দেখবো, তবুও আপনার চলে এলেন যে একসাথে কোনো ব্যাপার এই জিনিসটা নিয়ে দেখবো। তো এই যে অভিযোগগুলো উঠছে এতদিন ধরে, এর আগেও আধার কার্ডে কারেকশান নিয়ে, ভোটার কার্ডের ব্যাপারগুলো নিয়ে উঠেছে, আপনি তো এর আগেও তো স্টেপ নেননি। না, স্টেপ সবসময় নিয়ে হয়। কার্ড, তারা নতুন ভোটার বা যারা সংশোধন করে নতুন ভোটার কার্ড পায়,
সেই সমস্ত ভোটার কার্ড আজিমগঞ্জ পোস্ট অফিসের মাধ্যমে যেগুলো বিলি হয়, মানে আজিমগঞ্জ সার্কেলের মধ্যে যে ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো এই পোস্টম্যানগুলো তারা পুরোটা না দিয়ে তারা তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের কর্মীদের হাত দিয়ে এই ভোটার কার্ড বিলি করাচ্ছে। এই নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পোস্টমাস্টারের কাছে ডেপুটেশন ছিল, এমনকি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকেও জানিয়েছি বিষয়টি। আচ্ছা, এই যে অভিযোগগুলো উঠেছে, ওনারা ভোটার কার্ডগুলো কাউরি হাতে তুলে দিয়েছেন, সে নাকি বলেছেন যে উনি বিএলও, তো এই ক্ষেত্রে আপনি কী বলবেন? এক্ষেত্রে সম্পূর্ণই মিথ্যা কথা। আর এখন ভোটার কার্ড বিএলওর মাধ্যমে যাচ্ছে না, এখন পোস্টের মাধ্যমে যাচ্ছে। তাই এটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের পরিচয়পত্র, প্রথম ভোটার, তারা যাতে ভোটার কার্ডটা নিজের হাতেই পায়, কোনো রাজনৈতিক দলের হাত দিয়ে যাতে না যায়, সেটা আমরা। মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায় রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নমস্কার। জয়শ্রী's epicenter of learning, a English medium co-educational school following CISCE academic curriculum. নৈহাটিতে এই প্রথমবার খুলতে চলেছে জয়শ্রীজ এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল। প্রত্যেক কটা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক কটা বাচ্চাকে একদম অভিভাবকদের মতো নজর রাখবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আমরা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট থ্রু কাউন্সেলিং, একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যাতে বাচ্চারা কোনো জায়গায় আটকে না যায়, ইংলিশে কমিউনিকেট করতে তাদের কনফিডেন্স ফিরে পায়। নৈহাটি সাহেব কলোনি মোড়ে সন্নিকটে অবস্থিত এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, অঙ্কন ও সামাজিক শিক্ষার সব রকম সুব্যবস্থা। ফি স্ট্রাকচার একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আমরা আমাদের স্কুলের পঠন পাঠন একাডেমিক ইয়ার 2024-25 সাল থেকে শুরু করছি। পুরোপুরি ভরসা রাখতে পারেন যাতে আপনাদের বাচ্চারা একদম ভবিষ্যৎ খুঁজে পাবে এবং নিজেদেরকে তৈরি করতে পারবে এই সমাজের জন্য। পাশাপাশি থাকছে পড়ুয়াদের জন্য সম্পূর্ণ ফ্রি মেডিক্লেমের সুবিধা। তাই আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষার সঠিক ঠিকানা দিতে যান, তবে আজই চলে আসুন নৈহাটি সাহেব কলোনি মোড়ে অবস্থিত জয়শ্রীজ এপিসেন্টার অফ লার্নিং কো এডুকেশন ইংলিশ মিডিয়াম। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম।